সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি কথা বলবো যে ভুট্টা খেতে যারা ন্যাংলে টানেন, তো তাদের বিষয় নিয়ে একটি কথা বলবো। যারা ভুট্টা লাগাইছেন, তো তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো মূলত আমার এখানে দুইটি ন্যাংলে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের গ্রামীণ ভাষা আমরা এদেরকে ন্যাংলে বলি, অথবা এদেরকে আগাছা ওঠানো বলি, অথবা ঘাস ওঠানো বলি। আঞ্চলিক হিসেবে বিভিন্ন ভাষায় নাকি বিভিন্নভাবে নামে ডাকা হয়। তো মূলত এখানে দুইটি ন্যাংলে দেখাচ্ছি। তো এটা মূলত 15 ইঞ্চি উষার, এটা হচ্ছে 15 ইঞ্চি উষার এই ন্যাংলেটা। আর এই যে নিচের যে ন্যাংলেটা, এই যে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি 18 ইঞ্চি উষার। তো কথা হলো আপনার ন্যাংলে টানবেন কীভাবে, একটা বড় বিষয়। তো অবশ্যই একটি বিষয় লক্ষণীয়, যদি আপনার কাপ থেকে কাপের দূরত্ব, অর্থাৎ ভুট্টা গাছের যে আমাদের সারি রয়েছে, আর সারি থেকে সারির দূরত্ব যদি 22 ইঞ্চি হয়, তাহলে চাইবেন যে এরকম 18 ইঞ্চি একটি ন্যাংলে দিয়ে টানার জন্য। সবসময়ের জন্য দুই পাশে অবশ্যই 2-4 ইঞ্চি বাদে কিন্তু আপনাদের ন্যাংলে টানতে হবে। কেননা যদি ন্যাংলেটা একদম ভুট্টা গাছের গুড় পর্যন্ত টেনে যান, তাহলে কিন্তু একটি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কেননা এই ন্যাংলেটা যদি একদম গাছের গুড় ঘেঁষে যায় এভাবে, তাহলে কিন্তু গাছের এই যে এখানে এই জায়গার যে শিপাটা রয়েছে, এই শিপাটা কিন্তু কেটে যাবে। তাতে কিন্তু আপনার ভুট্টা গাছের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তার এই যে কাপটা মনে করবেন যে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি রয়েছে, সেটার জন্য এরকম 15 ইঞ্চি আকারে যে ন্যাংলেটা রয়েছে, এটা দিয়ে অবশ্যই টানবেন। তো টানবেন কিভাবে, চেষ্টা করবেন যে গাছের একদম গুড় ঘেঁষে যেন না যায়। আর গুড় ঘেঁষে যে যদি ন্যাংলের ফালটা যদি গুড় ঘেঁষে যায়, তাহলে কিন্তু আপনার এই যে শিকড়টা রয়েছে, শিকড়টা কেটে যাবে। আর কেটে যাওয়ার ফলে কিন্তু আপনার ভুট্টা গাছের ফলন অনেকটাই কমে যাবে এবং লাল হয়ে যাবে। এক সময় দেখা যাবে যদি একটি ন্যাংলে একটি গাছের দুই পাশে দিয়ে টানা হয় এবং দুই পাশে শিকড়ে যদি কেটে যায়, তাহলে কিন্তু আপনার সেই গাছটি লাল হয়ে মারা যেতে পারে। তো এই বিষয়ে যে অবশ্যই লক্ষণীয় যে যখনই আপনি টানবেন, তো এদিকে খুবই লক্ষণীয় যেন আপনি ভুট্টা গাছের একদম গুড় ঘেঁষিয়ে না যায়। তো টানবেন কীভাবে আমি দেখাচ্ছি। মূলত আমার এখানে ক্যামেরাম্যান নেই, তো আমি একাই ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, সাথে থাকুন। দেখাচ্ছি যেটাই যে আমার এই কাপ, অর্থাৎ কাপ থেকে কাপের দূরত্ব যেটা রয়েছে আপনার 22 থেকে 24 ইঞ্চি। তাইবেন যে এরকম 18 ইঞ্চি একটি নাঙ্গল দিয়ে এইভাবে একদম মাঝ বরাবর টেনে যাবেন। এইভাবে মাঝ বরাবর না টেনে পুরো লাইন সুন্দরভাবে টেনে যাবেন। খুবই লক্ষণীয় যেন আপনার লাইনের একদম মাঝখান দিয়ে আপনার ন্যাংলেটা বরাবর যায় এবং কোনো ক্রমেই যেন আপনার গাছের গোড়ার যে শিকড় রয়েছে, শিকড়ের কাছাকাছি না যায়। এদিকে কিন্তু খুবই লক্ষণীয়, কেননা এরকম হয়ে গেলে কিন্তু একদম কৃষকের, এই যে এখানে আরেকটি বিষয় দেখুন, যে ন্যাংলের দুই পাশে কিন্তু একদম ঘেঁষে গিয়েছে, এই পাশেও একদম কাছাকাছি গাছের চলে গেছে, এই পাশেও গাছের কাছাকাছি রয়েছে। তো এরকম হলে কিন্তু আপনার অবশ্যই শিকড় কেটে যাবে। তো এরকম অবস্থাতে আপনারা চাইবেন যে 15 ইঞ্চি যে ন্যাংলেটা রয়েছে ওটাতে, যেমন দেখাচ্ছি আমি এখানে মূলত দুইটি, এই যে একটি রয়েছে 18 ইঞ্চি এবং এই যে আরেকটি রয়েছে, এটা হচ্ছে 15 ইঞ্চি। পাশে এই কাপটা কিন্তু ছোট রয়েছে, অর্থাৎ 18 থেকে 20 ইঞ্চি। আমি চাইবো যে এখানে যে ছোটো যে ন্যাংলেটা রয়েছে, এই ন্যাংলে দিয়ে মাঝ বরাবর টানতে, এই যে এভাবে টেনে নেবেন। দেখতে পাচ্ছেন কীভাবে টানা লাগে, এই যে একদম কাপের মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে। তাতে কিন্তু কোনো গাছের কোনো ক্ষতি হচ্ছে না, কোনো গাছের গুঁড়ি ঘেঁষেও যাচ্ছে না, গেলে কিন্তু অবশ্যই কেটে যাবে। তাই সবচেয়ে ভালো বিষয় হয় আপনারা যখন এই ভুট্টার লাগাবেন, বীজ লাগাবেন, তখন আপনার কাপটা সুন্দরভাবে মেপে, অর্থাৎ কাপ থেকে কাপের যে দূরত্বটা রয়েছে, এটা চাইবেন যদি আপনি 22 ইঞ্চি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 18 ইঞ্চি একটি ন্যাংলে টানতে হবে।
আর যদি আপনি 24 ইঞ্চি দেন তো সেখানে আপনি মোটামুটি 18 ইঞ্চি ল্যাংলে দিয়ে টানলেই হবে। তো এই বিষয়টা খুবই লক্ষণীয়। টানার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের গাছের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। দুইটি ন্যাংলে দিয়ে আপনাদের টানিয়ে দেখিয়ে দিলাম। তো আপনারা যখনই ন্যাংলে টানবেন না কোনো খুবইভাবে সতর্ক থাকবেন যেন আপনার বোটটা কাছে কোনো শিকড় কেটে না যায়, এদিকে অবশ্যই লক্ষণীয়। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।